বুধবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয় মুর্শিদাবাদে। এই কর্মসূচিতে বিশেষভাবে নজর কেড়েছেন 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী শাওনি সিংহ রায়। প্রভাত ফেরিতে অংশগ্রহণের পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে পা মেলান এবং নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। তার উপস্থিতি ও আন্তরিকতায় সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া লক্ষ্য করা যায়। এই প্রভাত ফেরি ঘিরে উৎসবের আবহে সরগরম হয়ে ওঠে গোটা শহর। লালবাগ সিংহী উচ্চতর বিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরিতে বাংলার ঐতিহ্য মেনে ঢাক ঢোলের বাদ্যি এবং নববর্ষের শুভেচ্ছার প্রতীকী হিসাবে সিদ্ধিদাতা গণেশের আবক্ষ মূর্তি শোভাযাত্রার শোভা বাড়ায়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ পর্যন্ত মুর্শিদাবাদ পুরসভার প্রাঙ্গণে এসে এই প্রভাত ফেরির সমাপ্তি ঘটে। এই প্রভাত ফেরি ও জনসংযোগ কর্মসূচিতে পুর প্রশাসনের প্রতিনিধিরা, স্থানীয় কাউন্সিলর বৃন্দ, তৃণমূল কর্মী সমর্থক এবং বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অংশগ্রহণ করেন। উৎসবের আবহে রাজনীতির বার্তাও পৌঁছে দিতে সক্ষম হন শাওনি সিংহ রায়, যা এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। 1433 বঙ্গাব্দ বাংলার মানুষ, বাংলা ভাষা মানুষের কাছে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে আমাদের নতুন বছর শুরু হয়। তাই সর্বপ্রথম বাংলার মানুষ হিসাবে আমি আমার বাংলা ভাষার মধ্যে দিয়ে সমস্ত মানুষকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং সবার মঙ্গল হোক, আগামী বছর ভালো থাকুক এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার সামাজিক অর্থনৈতিক তার মঙ্গল কামনা করছি, যে মঙ্গল একমাত্র মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেই সম্ভব হবে। এবং বাংলার মানুষকে আমাদের পাশে থাকার জন্য বলবো, কারণ কিছু হিন্দিভাষী মানুষ, কিছু বাইরের মানুষ, কিছু গুজরাটের মানুষ, কিছু দিল্লির মানুষ বাংলা দখল করার যে নেশা তাদের মধ্যে এসেছে, সেই নেশাকে প্রতিহত করার জন্য বাংলা ভাষার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই লড়াই প্রত্যেকটা বাঙালির লড়াই। যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় গান গাই, আমাদের সবার লড়াই আমাদের স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, সবার সেই শ্রদ্ধেয় ব্যক্তিদের স্মৃতিকে সামনে রেখে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটা আমরা শুরু করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ বাংলার মানুষের জয় জয়কার। আজকের দিনটা প্রথমে সকালে তো সবার বাড়িতে একটা পুজো থাকে, আমরা লক্ষ্মী গণেশের পুজো দিয়ে শুরু করি বছরটা। তা আমাদের প্রথম দিকে হয়তো একটু বেরোতে আমাদের দেরি হয়ে গেল, তারপর প্রচুর মানুষের ঢল, প্রত্যেকটা র্যালিতেই আমাদের তাই হচ্ছে, প্রচুর মানুষের ঢল। এর থেকে বুঝতে হবে বিজেপিকে, যতই লাফাক না কেন আগামী দিন বাংলায় আমরাই আসছি এবং এই মুর্শিদাবাদ বিধানসভায় আমরাই আসছি। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেশ স্পষ্ট এলাকায় শাওনি সিংহের গ্রহণযোগ্যতা। ভোট প্রচারের শেষ পর্যায়ে এই উৎসব মুখর প্রচার ঘিরে মানুষের উন্মাদনাও ছিল তুঙ্গে। এখন জনতার রায় শাওনি সিংহ রায়ের পক্ষে কতটা সহায় হয় সেটাই দেখার। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।